হ্যালো বন্ধুরা, পাহাড়ের পথে পথে আমরা পর্ব 11 দেখেছেন আগের ভিডিওতে যে আমরা শিলিগুড়িতে ছিলাম। পরের দিন উঠতে যথারীতি আমাদের লেট হয়ে গেছে। এবার আমাদেরকে বেরোতে হবে আমাদের জায়গায়, মানে মালদাতে ফিরতে হবে। হয়ে গেছে দেরি, সবার মাথা খারাপ, এত রোদ, আশাটা যে সুন্দরভাবে এসছি তার মনে হয় না একটুও যাওয়াটা আমাদের কাছে সুবিধের হবে। 10:30 11টা নাগাদ বেরোতে বেরোতে রোদ প্রচণ্ড হয়ে পড়ছে, বারবার আমাদেরকে থামতে হচ্ছিল, কেন এতটাই গরম লাগছিল। এইবার বুঝলাম যে রাত্রেবেলা বেরোনোর সুবিধেটা কী। প্রথম ভুল বলতে পারি, এটা আমাদের সত্যি ভুল হয়েছিল। যারা আমাদের সঙ্গে ছিল ওরা তো সরাসরি মালদাতেই ফিরেছিল। ওরা রাত 11:30 12টা নাগাদ মালদা পৌঁছে গিয়েছিল। আমাদের আসার সময় সেই চা বাগানের ওখানে যে টোলটা পড়ে, সেই টোলটা পেরিয়ে আমরা জল খাবারের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো এবং গরম লাগছিল। সবাই মোটামুটি জ্যাকেট খুলে কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে আবার রওনা দিলাম খাওয়া দাওয়া করে। বারবার দাঁড়াতে হচ্ছিল, কারণ দুপুরের যে মাথার ওপরে রোদটা পড়ছিল। তবে হ্যাঁ, কিছুটা এই জ্যাকেট হেলমেট এগুলো কিছুটা সেভ করেছিল আমাদেরকে, কিন্তু আসার সময় ভীষণ কষ্ট পেয়েছিলাম। যাই হোক, কিন্তু মজাটাও সেই যে লাস্ট 3 দিন ধরে আমরা মজা করে চলেছি, সেই স্মৃতিগুলোকে মনে করে করে মালদা পৌঁছে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আস্তে আস্তেই রওনা দিলাম। এই দেখুন, এই শিলিগুড়ি থেকে এই সময়টাতে আসার সময় এই ফুলগুলো চারিদিকে প্রচুর পড়ে। তো এই দোকানগুলো কিন্তু সত্যি ভালো এবং গরম গরম খাবার করে দেয়। এই যে টোলের পাশের দোকানগুলো গরম গরম করে দিয়েছিল আমাদেরকে, অমলেট, মুড়ি মাখা, চা। তো সবাই মানে এইটুকু আসতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কী করে যে মালদা অবধি যাব সেই ভাবনা আমাদের মাথায় চেপে যাচ্ছিল। ও একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আগের দিন আমরা কিন্তু যে এসেছি মানে একদম রোড়াথাং হয়ে সবাই কিন্তু ওই সবাই গেঞ্জিটা পরে এসেছিলাম, যেটা আমাদেরকে আমাদের বাবা র্যাম্বো দিয়েছিল আর কি। তো খুব ভালো হয়েছিল, তার জন্য তাকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি, ততটাই গরম লাগছে। একবার মুমরা আগাচ্ছে, একবার আমরা আগাচ্ছি, কিন্তু কতটা যে এইভাবে যেতে পারবো সবার মাথায় ওই একই ভাবনা চিন্তা ঘুরছে যে কী কতবার করে থামতে হবে, সেই ভাবনায় বারবার ঘুরে চলেছে। কিন্তু ইচ্ছে আছে যে মানে যতটা পারা যায় টেনে দেওয়া যায়, কারণ যদি বিকেলের মধ্যে মালদা ফেরা যায় তো সেদিন রাত্রেটা রেস্ট নিয়ে পরের দিন সবার কাজ রয়েছে, সবাই অফিস যাবে, আমি নয় বাড়িতে থাকবো, কিন্তু সবার নিজস্ব নিজস্ব কাজ আছে। অন্তত আমার হাজব্যান্ডের, সন্দীপের, মোমের। এবার তো আমরা একবারে সোজা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে নেক্সট দাঁড়িয়েছিলাম এক গাজলের বর্মন ধাবাতে লাঞ্চ করার জন্য। তখন বাজে এই 3:30 4টে নাগাদ এরকম। খুব সুন্দর খাবার, আমি এর আগে খাইনি। কত যে পদ রয়েছে একটু 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 করে, দারুণ দারুণ, খুব সুন্দর খাওয়া দাওয়া। সেখানে খাওয়া দাওয়া খেলাম, ওরা খেলো মাছ আর আমি আর মোম খেলাম মাটন। প্রত্যেকটা পদই খুব সুন্দর খেতে। কারা কারা খেয়েছেন বর্মন ধাবাতে অবশ্যই অবশ্যই বলবেন। এরপরে আমরা সোজা বাড়ি চলে এলাম, মানে গাজল থেকে আর কতটুকুই বা ডিস্টেন্স মালদা। পৌঁছে গিয়ে সেদিন রেস্ট নিয়ে পরের দিনের নিজের নিজের কাজে ফিরে গিয়েছিল আর কি সবাই। তবে হ্যাঁ, এই সিরিজটাতে যে আপনারা আমার সঙ্গে ছিলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই লাস্ট ভিডিওটাও আপনাদের কেমন লাগলো আপনাদের কাছ থেকে আমি কমেন্ট আশা করি। ছোট ছোট কমেন্ট করবেন, ভালো মন্দ কিছু জানার থাকলে বলবেন। আমি সত্যি তাতে খুব অনুপ্রেরণা পাই যে আপনারা দেখেন তো অনেকে, আমি দেখতে পাই ভিউ তো মোটামুটি হয়েই যায়, কিন্তু কমেন্ট করলে আরও ভালো লাগবে। লাস্টে এই যে মিষ্টি মুখ করিয়ে শেষ করলাম ভিডিও। সবাই মিষ্টি মিষ্টি থাকুন, মিষ্টি মিষ্টি কমেন্ট করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট যদি এরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের, আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আর কি। আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।